তাদের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন নাই, এই নিয়ে তাদের হাহাকার আমরা দেখতে পেরেছি। যখন আমি প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি মসজিদে, মাদ্রাসায় আমি গিয়েছি, তখন তাদের আত্মনাদ আমি দেখতে পেরেছি। আমি যখন বিভিন্ন গ্রামে হাঁটি দেখি, তখন দেখি আমাদের যে কষ্ট, বাবাদের আঘাত করার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। তাই আমাদের প্রয়োজন পরিবর্তনের, তাই আমাদের প্রয়োজন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আপনাদেরকে, আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল একটি ভবিষ্যৎ দিবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে যেভাবে একটি উন্নত রাষ্ট্রে, মধ্যময় রাষ্ট্রে পরিণত করেছেন, কিন্তু আমরা এই চুয়াডাঙ্গার মানুষ অবহেলিত, আমরা সেভাবে উন্নতি ঘটাতে পারি নাই। তাই আমাদের উন্নয়নের স্বার্থে, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বার্থে, স্মার্ট চুয়াডাঙ্গা আলমডাঙ্গা গড়ার স্বার্থে আমরা মনে করি অবশ্যই আপনাদের এমন একজন ব্যক্তি বেছে নেওয়া উচিত, যে ব্যক্তি আপনাদের ঘরে ঘরে স্মার্ট গড়ে তুলবে, যে ব্যক্তি আপনাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, যে ব্যক্তি আপনাদের সরকারি চাকরি দিতে সহযোগিতা করবে, যেখানে কোনো টাকা লাগবে না, যেখানে কোনো পয়সা লাগবে না। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ জানাই, চুয়াডাঙ্গাতে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। সেই শিল্পাঞ্চলে আপনাদের সন্তানেরা, আমার ভাইরা, আমার বোনেরা, তারা চাকরি করতে পারবে। সেই চাকরি দিয়ে আপনাদের উন্নত জীবন যাপন আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এখানে আপনারা বুঝিয়েছেন। আমরা দেখেছি এই মুন্সিগঞ্জ থেকে আলমডাঙ্গা পর্যন্ত কোনো গাড়ি আসতে পারে নাই, যানজটে পরিণত হয়েছে। আপনারা বুঝিয়েছেন, আপনারা পরিবর্তন চান, আপনারা বুঝিয়েছেন। আমরা একজন ব্যক্তিকে বেছে নিয়েছি, সে হলো রাজ। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের পাশে আমি ছিলাম, আপনাদের পাশে আমি সারাটি জীবন থাকবো ইনশাআল্লাহ। আমার রক্ত দিয়ে হলো আমি আপনাদের পাশে আছি। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা কর্মী সহ আমরা কাজ করেছি, এটির ফল ঘরে তোলার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এটি 7ই জানুয়ারি, আর মাত্র 2টি দিন বাকি আছে। এই 2টি দিন আপনারা দিন রাত মাঠে থাকবেন। আপনাদের মাঠে থেকে আপনাদের ফল ঘরে তুলতে হবে, এবং আপনারা কেউ যদি কোনো অসন্তোষ জ্ঞান করতে চায়, আপনারা সেটি প্রতিহত করবেন। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, আমাদের আর্মি মাঠে আছে, আমাদের পুলিশ মাঠে আছে, তাদেরকে অবহিত করবেন, তারা তাদেরকে বিচার করবে। আপনারা যারা আমাদের ভোট কেন্দ্রে থাকবেন, তারা সর্বদা সোচ্চার থাকবেন। মিথ্যা প্রচারণা করলে কোনো কাজ হবে না। মানুষ এখন সর্বদলীয় লোক, মানুষ আমাকে সাপোর্ট করেছে, সর্বদলের মানুষ আমাকে শ্রদ্ধা জানিয়েছে, বলেছে আমরা সমর্থন করি। ছোট ছোট অনেক ভাই আমাকে ফোন করে সমর্থন জানিয়েছে। তাই আমি মনে করি পুলিশ বাজার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। পুলিশ বাজার বিজয় হবে, পুলিশ বাজার বিজয় হবে, চুয়াডাঙ্গাবাসীর বিজয় হবে, পুলিশ বাজার বিজয় হবে, এই আলমডাঙ্গাবাসীর বিজয় হবে, পুলিশ বাজার বিজয় হবে, আপনাদের বিজয় হবে। আমি একটি ইশতেহার সামনে হাতে রেখেছি, আমি 1 মিনিটে ইশতেহার ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের ইশতেহার ইস্পাত জিনিস এবং চিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা তৈরি করুন, স্বাস্থ্য সেবায় ব্যাপক উন্নয়ন, শিল্পায়নের মাধ্যমে বেতন তৈরিকরণ ও কর্মসংস্থানের অবস্থা অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষাখাত, শিক্ষাঙ্গন স্মার্ট রূপে রূপান্তর করা এবং ক্রিয়া খাত আধুনিকায়ন এর মাধ্যমে স্মার্ট ক্রিয়াঙ্গন এর ব্যবস্থা করা, সাংস্কৃতিক অভিনন্দন বিনোদনের আধুনিকায়ন করা এবং মসজিদ, মাদ্রাসা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নিরলস কাজ করে দেওয়া ইনশাআল্লাহ। এবং আমাদের মাদক সন্ত্রাস নির্মূল করা, ভূমিহীন ও গ্রামের ব্যবস্থা
নিরাপত্তা নিশ্চিত করা, মাথাভাঙা নদীকরণ ও উৎসমুখ তৈরি করা, এটি আমাদের ইতিহাস। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন এবং আমার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড মেম্বার যারা আছেন, ওয়ার্ড মেম্বাররাও এখানে এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে দীর্ঘাবধি একটি সিদ্ধান্ত নিয়েছেন, একটি মেনকে আপনারা সাপোর্ট দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীকে রাস্তা খান নামের পাশে আপনারা দাঁড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, ভয় ভীতি উপেক্ষা করে আমাদের নেতারা আমার পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ এটি আপনাদের বিজয়, আপনাদের বিজয়, এই বিজয় হবে ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গাকে, আলমডাঙ্গাকে, বাংলাদেশের বুকে যে ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা, সেটি আমরা দেখিয়ে দেব যে আমরা পারি। আমাদের আলমডাঙ্গার জনগণ পারে, আমাদের চুয়াডাঙ্গার জনগণ পারে। আমাদের এখানে উপস্থিত ছিল আলমডাঙ্গার জনগণ, আমরা আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা টেনে নিয়ে যাই। অনেকে দেখি লোক না হওয়ার কারণে আলমডাঙ্গা থেকে টেনে চুয়াডাঙ্গা নিয়ে গেছে, আমরা এগুলি করি নাই। তাই আমি বলেছেন ভোট একটি আমানত, এই আমানতটি তোমরা এমন একটি জায়গায় প্রয়োগ করো যেখানে প্রয়োগ করলে তোমাদের ইমান ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, সকলে ভালো থাকবে। তাই সকলের প্রতি ভালো শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। এই রাষ্ট্রের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আলমডাঙ্গাবাসী, জয় হোক চুয়াডাঙ্গাবাসী, জয় হোক মাহবুবের, জয় হোক আমার নেতা কর্মী। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয়ের পর। ধন্যবাদ আপনাদেরকে। সংগ্রামী সাথী ইতিমধ্যেই